সিনেমাটিক ভিডিও শ্যুট করার জন্য। গ্রামে যে বৃষ্টিটা হয় সেই সময় যে আনন্দটা বুঝতে পারলা, এটা কিন্তু সবাই উপভোগ করতে পারবে না। মোটামুটি আজকে দিয়ে 3 দিন হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হতে আছে। আমি লাইফে কিচ্ছু করতে পারবো না এটা নিয়ে, সে কিন্তু সবাইকে অপমান করলো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি এখন আসছি ঘাস কাটতে। এই যে আমাদের পটলের ঝাংলি, তো এগুলো সব আমাদের হয়। আর এই যে এগুলো হচ্ছে ধানের ছোট ছোট চারা, যেগুলো পরে লাগানো হবে। তো আমি এখন আসছি হচ্ছে ঘাস কাটতে। এই যে এগুলো কাটছি, এই যে এগুলো কেটে রাখছি। এগুলো এখন নিয়ে যাবো বাড়িতে এই বস্তার মধ্যে ভরে। তো ব্যাপার হচ্ছে যে আমি আজকে ঘাস কাটতে আসতাম না, কারণ ছাগল নিয়ে আসবে না। আর আজকে আমি ঘাস কাটতে আসতাম না, কারণ আমি ঘাস কাটতে আসি না। আজকে বিকালবেলা ছাগলগুলো নিয়ে আসবে না আমার, তার জন্য আসছি। আর এই ধানের ছোটো চাগুলোর মধ্যে বীজ দেওয়া হয়েছে, তার জন্য নিয়ে আসবে না আজকে। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, আমাদের এখানে একটা বড় কলার কাঁদি হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদের। আসলাম সেটা হলো এই যে দেখো গাইস, কত বড় একটা কলার কাঁদি হয়েছে এখানে। তো খুব খুশি এই কলা কাঁদিটা দেখে। আর আমি আসিনি সেরকম, অনেকদিন পর আসলাম আজকে জমির মধ্যে। আর এইগুলো আমার একটা দাদুর হয়, এই গাছগুলো হয় সব। আর আমাদের এটা গোটাটাই হয়, যত দেখতে পাচ্ছ এদিক থেকে এদিকে। এখানে আমি ঝাল লাগিয়েছিলাম, হয়নি। ওখানে বেগুন লাগানো আছে, ওগুলো হয়নি। ওখানে ঝাল লাগানো আছে, ওখানে হয়নি। मतलब वो अलग ही लेवल का बंदा था। नहीं। তো এখানে পটল লাগা আছে, পটলও হয়নি। তো দেখা হচ্ছে ঘাসগুলো বাড়িতে নিয়ে যাই, স্নান করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। লেটস সি। তো এই যে দেখো আমি এখন আসছি বাগানের মধ্যে, আর এখন বৃষ্টি চালু হয়ে গেল, মোটামুটি 10 মিনিট হলো। তো গ্রামের পরিবেশটা কিন্তু এরকমই, খুবই ভালো লাগে। তোমরা যদি গ্রামে কোনো দিন বৃষ্টিতে ভেজো বা মাঠের মধ্যে ভেজো, খুবই ভালো লাগে। তো আমি গত 2 দিন ধরে মাঠে কাজ করতে গিয়েছিলাম, তো তার জন্য আমার একটু শরীরটা খারাপ। তো বৃষ্টিতে ভেজা আমার ঠিক কিনা সেটা জানি না, কিন্তু কি বলো তো, বৃষ্টি হলে আমার বাড়ির ভিতরে থাকার ইচ্ছে করে না। আমি এখনও স্নানও করিনি, ওই যে ঘাস কাটে আসলাম সোজা, তারপর চলে এসেছি বাগানে। আর বৃষ্টির মধ্যে পুরো ভিউটা দেখো, পুরো অসাম লাগছে একদম। এই দেখো। তো তোমরা কে কে গ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাবা। আর গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার ভিডিও ছাড়া 17-18 দিন হয়ে যাচ্ছে, এখনও আমার একটা সাবস্ক্রাইবও বাড়েনি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে, এমজে ব্লগ। আর আমরা কিন্তু এখানে বসে থাকি, এই যে এখানেও এখন কেউ নাই, ভূত এখন মাঠে আছে, কাম করছে ওখানে। তো গাইস এই যে আমি এখন মাঠে চলে আসলাম, এখনও স্নান করলাম না, কারণ স্নান করার পর মাঠে আসা যাবে না, যে কাদো তোমাদের সাথে দেখাচ্ছি আমি। এই যে দেখো পুরো কাদো রাস্তাগুলোর মধ্যে, দেখো পুরো কাদো। এই যে চাষের জমি, তো এরকম কাদো হলে কীভাবে আর আসবো? তো এরকম কাদো হলে আর কীভাবে স্নান করবো আর আসবো আমি মাঠে? তো সেটাও তোমাদের বলার কিছু নাই, তোমরাও জানো। আর গাছ কি বলো তো, কৃষকদের এটা আনন্দ, বুঝতে পারলা? কৃষকদের এটা আনন্দ, কারণ তোমরা তো ধরো কেউ শহরে থাকে, কেউ বাড়ি থেকে বেরোয় না, বা কেউ এমন এমন জায়গায় আছে তাদের ওখানে কোনো গ্রাম নেই, গ্রাম বলতে ভুল, ওদের ওখানে চাষবাস এরকম হয় না।
গ্রামের মতো কোনো কিছু নেই। গ্রামে যে বৃষ্টিটা হয় সেই সময় যে আনন্দটা, বুঝতে পারলা, এটা কিন্তু সবাই উপভোগ করতে পারবে না। বিশেষ করে তোমরা উপভোগ করতে পারবে না সেই আনন্দটা, কারণ এখন মোটামুটি আজকে দিয়ে 3 দিন হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হতে আছে। তাও আবার একদম পুরোপুরি না, একটু একটু বৃষ্টি হচ্ছে, ঝিঝির ঝিঝির করে, তোমরা বুঝতে পারছো। আর হাওয়াও খুব জোরে হচ্ছে এখন। তো আমি এখন চলে আসলাম মাঠের মধ্যে সিনেমাটিক ভিডিও শ্যুট করার জন্য। তো গ্রামের রাস্তা এরকমই হবে, তারপর মাঠের, কারণ গ্রামে তো সবারই বাড়িতে ছাগল গরু থাকে, তাই না? সবারই বাড়িতে কম বেশি ছাগল গরু আছে, আর সবাই মাঠের মধ্যে নিয়ে আসে। আর মাঠের মধ্যে নিয়ে আসলে তো এরকম কাদা হবেই রাস্তাগুলোর। এই যে দেখো রাস্তার অবস্থা, এই যে দেখো কৃষিকাজের ব্যবস্থা। ये बड़ी अच्छी बात कही आप। এই যে আমাদের ভূতি, এই দেখো পাটগুলো কিন্তু বেশি বড় না, মোটামুটি এক মানুষও হবে না পাটগুলো। আর জল দেখো, শুধু জল। তো এই বৃষ্টির মধ্যে কাজ করতে কি ভালো লাগে নাকি ভূতি? এই বৃষ্টির মধ্যে কাজ করতে কাকুই ভালো লাগে না, কিন্তু কি করার, করতে হবে জীবন চালানোর জন্য। পাটের একবার অবস্থাগুলো দেখো, এই যে পাট। আর পাটগুলো কাটছে কীভাবে সেটাও তোমাদের দেখাচ্ছি আমি। দাঁড়াও, এটাকে আটি বাঁধা হোক। তো আটিটা কীভাবে বাঁধতে হয় সেটাও দেখে নাও। তো হ্যাঁ, এইভাবে ধরলা পাটটা, তারপর এখান থেকে 2-1টা নিতে হবে চিকন পাটগুলা। আমিও জানি না, কোনোদিন করি না আমি এগুলা। এই যে এইভাবে বাঁধতে হবে। এই যে দেখো হয়ে গেল, না না হয়নি এখনো, এবার কমপ্লিট। এই যে খাড়া করতে দিতে হবে। আর তোমরা যদি এভাবে খাড়া করে না থো, তাহলে কিন্তু পরে যখন আরও বেশি বৃষ্টি হবে তখন কিন্তু পোকামাকড় অনেক চড়ে, এগুলোর মধ্যে চড়ে থাকে। তার জন্য সবাই এভাবে খাড়া করে রেখে দেয়। তো এদের পাটগুলো কিন্তু মাঠের মধ্যে সব থেকে ছোটো, 1 নম্বর পাট, ছোটোর মধ্যে আর কি। তো বড় বড় পাট কিন্তু চারিদিকে আছে। তো সে এখন মনে হয় আর পাট কাটবে না, তার জন্য পাট কাটা দেখাতে পারছি না। সে এখন এগুলো খাড়া করছে। আর এই যে পাটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাধারণভাবে এইভাবে কাটে। হাসিওতে কিন্তু এইভাবে উঠে কাটছে পাটগুলো, এইভাবে একটা একটা করে। তাহলে ভাবো, এত যে পাট আছে, কত টাইম লাগবে। আর তোমরা কে কে এগুলো কাজ করছো সেগুলো কমেন্টে জানাবা। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया, उसकी भुजाएं बदलें कथाएं, भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। এই দেখো ভূতি বলছে আমি লাইফে কিছু করতে পারবো না এরকম করে। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো, এটা হচ্ছে আমার ধারণা, আমার ভাবনা চিন্তা আর কি। তো ভূতি যা বলা সে তো বলে দিল, আমি লাইফে কিচ্ছু করতে পারবো না এটা নিয়ে। তো এটা শুধু আমার অপমান না, এটা হচ্ছে যত ক্রিয়েটর আছে প্রথম ভিডিও বানায় আর কি, যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য এই কথাটা। সে কিন্তু সবাইকে অপমান করলো। তো তাকে কিন্তু দেখিয়ে দেওয়া উচিত আমরা কিছু করতে পারি কি করতে পারি না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমরা সব কিছু করতে পারবো।
তোমরা সবাই যদি পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো, আর এই ভূতিকে দেখিয়ে দেবো যে ইউটিউব থেকে কিছু করা যায় কি যায় না। আর সে কিন্তু এভাবে কাম করে মরবে গোটা জীবন। দেখো হালাত তো একবার পুরো গার মারা গেছে, চুদলিং পং।